হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল অরূপ স্টাডি সেন্টারে তোমাদের প্রত্যেক ছাত্রছাত্রীকে স্বাগত। তো তোমাদের উচ্চ মাধ্যমিকের বাংলা ক্লাসে আমি অরূপ স্যার। তো দেখো, আজ আমি তোমাদের বাংলা যে দ্বিতীয় কবিতা জীবনানন্দ দাশের তিমির হননের গান, সেই কবিতা থেকে আমি 4টি গুরুত্বপূর্ণ যে সাজেশনমূলক প্রশ্ন তোমাদের উত্তর সহ রেখেছি এই ভিডিওতে, সেটি তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখে পর ভালো করে লিখে নাও, কেমন? তাহলে তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে। তো চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। আর যারা আগের যে তোমাদের দুটি গল্প থেকে এবং একটি কবিতা থেকে যে সাজেশনমূলক ভিডিওটি দেওয়া হয়েছে সেটি দেখোনি, তারা অবশ্যই সেই ভিডিওগুলি দেখে নেবে। তো দেখো, আজ তোমাদের তিমির হননের গান থেকে যে 4টি গুরুত্বপূর্ণ আমি উত্তরসহ ভিডিও নিয়ে এসেছি এই প্রশ্নপত্রে, তোমরা সেগুলি ভালো করে দেখে নাও, কেমন? তো দেখো, তোমাদের এই কবিতার যে প্রথম যে কোশ্চেনটি আমি রেখেছি গুরুত্বপূর্ণ, এটি থেকে তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে এই কবিতা থেকে। তো দেখো, প্রথম যে তোমাদের কোশ্চেনটি আছে, তিমির হননের গান কবিতাটি কোন প্রেক্ষাপটে লেখা? কবি কেন তিমির বিলাসী নয় তিমির বিনাশী হতে চেয়েছেন? কেমন? তো এটি তোমাদের দুটি পার্টে কোশ্চেনটি করা হয়েছে, 2+3। তো প্রথমে দেখো যে আমি 2 নম্বর প্রশ্নের মানটি উত্তরটি সেটি দেখিয়ে দিচ্ছি, এটি তোমরা ভালো করে লিখে নাও বা স্ক্রিনশট করে নাও, তাহলে তোমরা পেরে যাবে করতে। হ্যাঁ, পরে দেখো যে তোমাদের দ্বিতীয় পার্টের কোশ্চেনটির ভাগ আছে, কবি কেন তিমির বিলাসী নয় তিমির বিনাশী হতে চেয়েছেন? সেটির উত্তরটি আমি দেখিয়ে দিচ্ছি দ্বিতীয় পাঠের অংশে, এটি তোমরা ভালো করে লিখে নাও, তাহলে পুরো কোশ্চেনটি লিখতে পেরে যাবে এবং পরীক্ষায় কমন পড়লে তোমরা অবশ্যই সেটিতে সঠিক উত্তর করতে পেরে যাবে। তো এই ছিল তোমাদের প্রথম কোশ্চেন। এবার দেখো যে গুরুত্বপূর্ণ দ্বিতীয় কোশ্চেনটি রেখেছি আমি তোমাদের জন্য। সেই দ্বিতীয় কোশ্চেনটি হচ্ছে, দেখো, সেই সব রীতি আজ মৃতের চোখে মতো। কে সব রীতি, যেখানে বলা হয়েছে কোন সব রীতির কথা বলা হয়েছে সেগুলি মৃতের চোখের মতো বলতে কবি কি বুঝিয়েছেন? কেমন? তো দেখো, এই কবিতার যে দ্বিতীয় গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি, সেই প্রশ্নটিরও আমি উত্তরগুলি দেখিয়ে দিচ্ছি। প্রথম দেখো, এটিও দুটি পার্টে ভাগ করা হয়েছে, কোন সব রীতির কথা বলা হয়েছে 2 আছে, সেই 2-এর অংশটির উত্তরটি তোমরা ভালো করে লিখে নাও। এই দেখো, এটি তোমরা 2-এর অংশের যে উত্তরটি সেটি লিখে নাও দেখে পর, তাহলে খাতায় তৈরি করে নাও। এখান থেকে অবশ্যই মুখস্থ করলে তোমরা ফাইনাল যে তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাংলার কবিতা থেকেই তিমির হননের গান থেকে এই প্রশ্নগুলি থেকে অবশ্যই তোমরা লিখতে পেরে যাবে, কমন পেয়ে যাবে। এবার দেখো, দ্বিতীয় যে ওই কোশ্চেনটির এই পার্টটি, সেগুলি মৃতের চোখের মতো বলতে কবি কি বুঝিয়েছেন, সেই অংশেরও উত্তরটি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, এটি ভালো করে তোমরা লিখে পুরো কোশ্চেনটি সাজিয়ে নাও, কেমন? তাহলে পেয়ে যাবে অবশ্যই তোমরা। তো আগের ভিডিওগুলি তোমরা অবশ্যই দেখে নিও, তাহলে পরপর তোমাদের সাজানো হয়ে যাবে গল্প কবিতা। আমি পরবর্তী ভিডিওগুলি তোমাদের কাছে নিয়ে আসবো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই শেষে লাইক দিয়ে বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তো দেখো, তৃতীয় যে গুরুত্বপূর্ণ কোশ্চেনটি তোমাদের রেখেছি আমি এই কবিতা থেকে, সূর্যালোক নেই তবু সূর্যালোক মনোরম মনে হলে হাসি। সূর্যালোক নেই বলতে কবি কি বুঝিয়েছেন? মন্তব্যটির মধ্য দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন? তো খুব গুরুত্বপূর্ণ এই লাইনটি, এটি থেকে অবশ্যই কোশ্চেনটি কবিতার একটি গুরুত্বপূর্ণ লাইন। তো দেখো, এটিও দুটি পার্টে করা আছে, সূর্যালোক নেই বলতে কবি কি বুঝিয়েছেন সেই অংশটি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখো, এটি তোমরা ভালো করে লিখে নাও বা স্ক্রিনশট করে নাও, তাহলেই তোমরা লিখতে পেরে যাবে, মুখস্থ হয়ে যাবে, খুব সোজা করে লেখা আছে। দেখো, পরের যে কোশ্চেনটির পার্টটি আছে, দেখো, মন্তব্যটির মধ্য দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন? 3 আছে, সেই 3-এর অংশটুকু তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি উত্তরটি, অবশ্যই তোমরা সেটি ভালো করে লিখে খাতায় এখন থেকে তৈরি করে নাও প্রত্যেকটি কোশ্চেন। তো দেখো, এই 3-এর অংশটি তোমরা ভালো করে লিখে নাও, তাহলে কমন পেয়ে যাবে, কোশ্চেনটি সাজানো হয়ে যাবে খুব সুন্দর করে, আর এখন থেকে করলে অবশ্যই তোমাদের মুখস্থ হয়ে যাবে, তাহলে তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে এই প্রশ্নগুলি থেকেও। তো দেখো, 4 নম্বর যে কোশ্চেনটি তোমাদের রাখা আছে তোমাদের জন্য, সেটি ভালো করে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের। প্রথম দেখো যে কোশ্চেনটি 4 নম্বরে রেখেছি, নক্ষত্রের জ্যোৎস্নায় ঘুমোতে বা মরতে যেতে জানে, কাদের কথা বলা হয়েছে? মন্তব্যটি বিশ্লেষণ করো। এটি দেখো দুটি পার্টে ভাগ করা আছে, কাদের কথা বলা হয়েছে মন্তব্যটি বিশ্লেষণ করো, কেমন? তো দেখো, সেই উত্তরটিও নিচে করা আছে। প্রথমে যেটি 2 নম্বরেরটি আছে সেটি তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, এবং দেখো 3 নম্বরের যে অংশটি আছে সেটিও তোমরা ভালো করে লিখে নাও, তাহলে পুরো কোশ্চেনটি তৈরি হয়ে যাবে, তোমরা কমন পেয়ে যাবে, কেমন? তো
তারপরে দেখো আরেকটি আমি তোমাদের গুরুত্বপূর্ণ 4টি কোশ্চেনের বাইরে রেখেছি, এই লাইনটিও কবিতায় খুব গুরুত্বপূর্ণ মনে করেছি, তাই আমি এটিকে রেখেছি। তোমরা ভালো করে তৈরি করে নাও এই লাইন কোশ্চেনটিও। মহানগরীর মৃগনাভি ভালোবাসি কারা এ কথা বলেছেন, এখানে যে মনোভাবের প্রকাশ ঘটেছে আলোচনা করো। কেমন, এই কোশ্চেনটিও খুব গুরুত্বপূর্ণ এই কবিতায়। উত্তরটি দেখো 2+3 আকারে করা আছে। প্রথমে যে 2 নম্বরেরটি সেটি ভালো করে উত্তরটি দেখে তোমরা খাতায় লিখে নাও। তাহলে এখন থেকে তৈরি করলে তোমরা কমন পেয়ে যাবে। পরের দেখো যে কোশ্চেনটি তোমাদের শেষ অংশটি উত্তরে দেখিয়ে দিচ্ছি আমি, এটি তোমরা ভালো করে তৈরি করে লিখে নাও। কেমন, তো এই 5টি কোশ্চেন আমি তোমাদের সামনে তুলে ধরলাম। অবশ্যই তোমরা ভালো করে এগুলি তৈরি করে নাও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। কেমন।